সেই এরকম রোদের মধ্যে বসে বসে এই বাগানতলা গাছতলা বসে বসে এরকম ভর্তা খাওয়ার মজাই আলাদা কিন্তু গাছ। সেই ব্যানানা আমগুলো পুরো পড়ে যাচ্ছে, যারা পড়েছে ছোট ছোট গুলো। আমার কাছে কিন্তু প্রচুর আম এসেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। প্রচুর আম, এই যে দেখেন, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এখন এই আমগুলো নিয়ে আমরা ভর্তা বানাবো, চলেন। ছোটবেলায় কিন্তু এরকম ভাবে আম ভর্তা করে প্রচুর পরিমাণে খেতাম। সেই দিনগুলো কিন্তু এখন আসলে খুব মিস করি। এখন বড় হয়ে গেছে, এখনের বাচ্চারা আসলে এই দিনগুলোর মজা বুঝতেই চায় না। আমরা ছোটবেলায় কিন্তু সবসময় ট্যামরে একটা চাকু বাঁধাই থাকতো, সেখানে বিভিন্ন গাছ থেকে আম, তারপরে তেঁতুল, টমেটোর দিন আসলে টমেটো, এগুলো তুলে তুলে কিন্তু আমরা এরকমভাবে ভর্তা মাখে খাইতাম। সবগুলো মিলে কিন্তু অনেকগুলো মানুষ মিলে আমরা এরকমভাবে ভর্তা মেখে মেখে খেতাম। রোদে গরম হয়ে গেছে আমগুলো পরে। এই তো আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমগুলোর বোটাগুলো ফেলে দিব। আমগুলোর বোটা ফেলা হয়ে গেলে কিন্তু আমি এখান থেকেই ধুয়ে নিব এগুলো। আমাদের ছাদে কিন্তু আসলে সব ধরনের ব্যবস্থাই আছে, দেখতে পাবেন। এখানে বসে বসে কিন্তু ট্যাপের পানি দিয়ে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঝুড়ি ঝুড়ি করে কেটে এগুলো মাখিয়ে খাবো। কি যে মজা বন্ধুরা, এইরকম গরমের সময় ছাদে বসে অথবা গাছতলায় বসে যদি এরকম মজার আম ভর্তা খাওয়া যায়, আপনাদের কার কার জিভে জল চলে আসছে একটু বলবেন কিন্তু। মানে এটার ফিলিংসই আলাদা, মানে কি বলবো। আমি আর আমার ভাবি বসে বসে ছাদে গরমের মধ্যে আম ভর্তা খাচ্ছি। হ্যাঁ, আমার কাছে কতগুলো মালবেরি ধরেছে, মালবেরিগুলো কিন্তু পেকে গেছে। যে বাড়ি থেকে দড়ি দিয়ে যেত, অতঃপর তাদেরকে এই কাজগুলো করতো, তাদেরকে গুপ করে রাখতো দীর্ঘ সময়, কাউকে মেরে ফেলতো, কাউকে হত্যা করতো, এইভাবে করে এই কাজগুলো তারা করতো। মুরগিদের জন্য আসলে ভালো বোঝা যাচ্ছে না, খেতে কিন্তু দারুণ। তারা বাঁচিয়ে রাখতো। তো ফেরাউন এত জুলুম করার পরেও ফেরাউনের কাছে একটা বিষয় সত্য প্রকাশিত ছিল। ফেরাউন বিশ্বাস করত এর অন্ধকারে গভীর রাতে যে আল্লাহকে বলতো। গাছ থেকে কাঁচা মরিচ চলে যাবে। ঠিক এই কারণে মাঝে মাঝে আমার মনে হতো, প্রতিভাবাদী করে অনেক সময় বলতো, আমি তো জানি এই দেশটা কারোর মতো টিকে যায়। এটা আমার মাঝে মাঝে মনে হতো এটার একমাত্র কারণ হয়তো বা নিজের আপনি তাহাজুদ করতেন। তাহলে আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? লবণ দেন, মরিচ। আমি তোমার নিকটে এই মরিচগুলো কিন্তু সেই লেভেলের ঝাল। আমি 3টা মরিচ দিয়েছি। আমি এই 3টা মরিচে কিন্তু আসলে খাওয়া যাবে না, এত পরিমাণে ঝাল। এগুলো কিন্তু আসলে কি মরিচ বলে আমি জানি না, প্রচুর পরিমাণে কিন্তু ঝাল।
ভাষণ দিয়ে দেন। কোরআনের ভারী কথাগুলো কেমন? আল্লাহ তাআলা বলছেন যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে তুমি পাহাড়কে দেখতে হয়তো আত্মতা সত্যান ভীত সন্ত্রস্ত একেবারে অবনত হয়ে পাহাড়কে তুমি দেখতে এইভাবে করে পাহাড় উপত্যপ্ত হচ্ছে। সেই এরকম রোদের মধ্যে বসে বসে এই বাগানতলা গাছতলা বসে বসে এরকম ভর্তা খাওয়ার মজাই আলাদা কিন্তু গাছ। সেই